হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তুর্কির জনপ্রিয় তুলুম্বা মিষ্টি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজাদার আর বানানো তো একদমই সহজ, মাছ ভাতের মতো। উপরটা হবে ক্রিসমি আর ভিতরটা রসালো। চাপ দিলেই মস করে ভেঙে যাবে আর মুখের সাথে স্বাদটা যেন লেগেই থাকবে। তো কথা না বাড়িয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি বলক তুলে নিব। যতক্ষণ পর্যন্ত একটা ঘনত্ব শিরা না তৈরি হয় আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। যখনই দুটো আঙ্গুলের মাঝে একটা তারের মতো সৃষ্টি হবে তখনই বুঝে নেব আমার শিরাটা হয়ে গিয়েছে। তারপরে আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। আমি একই কড়াইতে 2 কাপ পানি নিয়ে নিয়েছি একটু রান্নার তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা সুন্দর করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিব। আমার কাছে মনে হয়েছে পানিটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব। এই সময় আমার চুলোর আঁচটা একদমই মিডিয়াম লো আছে ছিল। তারপরে ডোটা হয়ে গেলে আমি একটা গামলায় ট্রান্সফার করে নিব। এবার একটা গামলায় আমি ডোগুলোকে নিয়েছি। ডোগুলোকে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। হালকা গরম থাকা অবস্থায় ঢাকনাটা খুলে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মুথে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব। তো প্রথমেই আমি একটি ডিম দিয়ে দিলাম। আমার হাতের সাহায্যে ভালো করে মথে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে মথে নিচ্ছি। এভাবে করে আস্তে আস্তে করে আপনারা মথে নেবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি। তো আমি আরেকটি ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে সুন্দর করে আবারও ভালো করে মথে নিতে হবে। রেসিপিটির বিশেষত্বই হলো ডিম। যত ডিম দিবেন ততই এই রেসিপিটি ভালো হবে। তো আমি 2টা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করলাম। আপনারা কমপক্ষে 3টা-4টা ডিম দিয়ে রেসিপিটি তৈরি করতে পারবেন। আপনারা যত ডিম দিবেন ততই এই রেসিপিটি ভালো হবে। তো আমি দেখুন কিভাবে মথে নিচ্ছি। যখন দেখবেন যে এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে তখন বুঝবেন যে ডোটা পারফেক্ট হয়েছে। এরপর আমি একটা মোটা ব্যাগ নিয়ে নিব যাতে ছিঁড়ে না যায়, এরকম ধরনের একটা পলি ব্যাগ নিয়ে নিব। এবার পলি ব্যাগটার ভিতরে ডোগুলোকে দিয়ে দিচ্ছি। তো ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নেবেন যাতে ভালো সুন্দর করে পড়ে। আর নিয়েছি কেকের ডিজাইন করার যে লজেন্স থাকে তার একটা মুখ নিয়ে নিয়েছি আমি। এবার আস্তে আস্তে চেপে চেপে ডোগুলোকে বের করব আর কাউচির সাহায্যে কেটে কেটে সুন্দর একটা শেপ দিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে কাটিংটা করতেছি। হুবহু এই নিয়ম ফলো করে যদি আপনারাও তৈরি করেন অবশ্যই সুন্দর হবে এবং পারফেক্ট হবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করতেছি। একই নিয়মে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো দেখুন আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে করে আপনারাও সবগুলো পিঠা তৈরি করে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পিঠাগুলো আপনারা যখন কাটিং করবেন তখন একদমই মিডিয়াম লো আঁচে রাখবেন যেন পিঠাগুলো পুড়ে না যায়। তো পিঠাগুলো কাটিং করা হয়ে গেলে একটু নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতেই পিঠাগুলো ফুলে উঠবে। দেখুন পিঠাগুলো আপন ইচ্ছে কীভাবে ফুলে উঠতেছে। তো আপনারা একই নিয়ম ফলো করে আপনারাও তৈরি করবেন। পিঠাগুলো নিজেই ফুলে উঠতেছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন। তো এভাবে করে আপনারা নাড়াচাড়া করবেন না, পিঠাগুলো আপন ইচ্ছায় ফুলে উঠবে আর নিজের মতোই নিজেই ভাসতে শুরু করবে। তো দেখুন আমার পিঠাগুলো সবই প্রায় ফুলে উঠতেছে। এভাবে করে মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন পিঠাগুলো ফুলে একদম উপরে উঠে যাবে তখন একদম হাই হিটে করে ভাজতে হবে। এদিকে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তো দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর রসগোল্লার মতো ফুলে উঠেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিব, ব্রাউন কালার করে নিব। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, আস্তে আস্তে করে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি যেভাবে ভেজে নিচ্ছি হুবহু আপনারা একই নিয়মে ভাজবেন। তো দেখুন আমি কিভাবে ভাজতেছি। যখন পিঠার কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে। তো আমার পিঠাটা এখনও হয় নাই, তো আমি আরও একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি। এবার আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো দেখুন আমি সবগুলো পিঠা ভেজে একটা প্লেটে রেখেছিলাম।
এবার গরম পিঠাগুলোকে আমি আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দীর্ঘ সময় ধরে এই পিঠাটাকে শিরার ভিতরে ডুবিয়ে রাখার কোনো দরকার নেই, যখন তখন উঠিয়ে নেবেন। এই পিঠাটা এমনই, তাও যখন তখন শিরাটা পিঠাটার ভিতরে চলে যাবে। তো আমি পিঠাটাকে আরেকটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন পিঠাটা দেখতে কেমন লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজার। তো আপনারা ট্রাই করবেন। আমি আমার মতো করে একটু সাজিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।